নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ 23 ফেব্রুয়ারি 2025 সোমবার। আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি নতুন বড় আপডেট। আপনি যদি এই কৃষক বন্ধু প্রকল্পের একজন পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা হয়ে থাকেন, তাহলে বলবো আপনার জন্য রয়েছে আজকে দুর্দান্ত একটি আপডেট। এমনকি নতুন এবং পুরানো সবার জন্যই কিন্তু রয়েছে আপডেট। তার সাথে সাথে আবাস যোজনা প্রকল্পে যারা ইতিমধ্যে আপনাদের প্রথম কিস্তির টাকাটি অর্থাৎ 60,000 টাকা পেয়ে গেছেন, এমনকি যারা পাননি সে ব্যাপারে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে এমনকি বিভিন্ন জায়গায় জেলা সফরে গিয়েও আপনাদের বিভিন্নভাবে বার্তা পাঠিয়েছেন। কিন্তু এখন নতুন একটি আপডেট এসেছে নবান্নের তরফ থেকে সেই আবাস যোজনা প্রকল্প নিয়ে। কি নতুন আপডেট সবটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি। তার সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কৃষক বন্ধু প্রকল্পে আবারও কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হচ্ছে। তো কি জন্য টাকাটি ক্রেডিট হচ্ছে? ওনারা কি আগে পেয়েছিলেন টাকাটি, না পেয়েছিলেন না, সে ব্যাপারেও আজকে আপনাদের ভিডিওতে জানাবো। কি এটা রবি কিস্তির টাকা, না কি জন্য টাকা পেয়েছেন ওনারা, সব ব্যাপারে ধীরে ধীরে আপনাদের ভিডিওতে জানাতে চলেছি, তাই ভিডিওটির সাথে থাকুন। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করুন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, প্রথমে আপনাদের আবাস যোজনা প্রকল্প দিয়ে শুরু করি। রাজ্যে আবাস প্রকল্পে অনুমোদিত তালিকার 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে। এই অবস্থায় নতুন প্রায় 1 লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তো বুঝতেই পারলেন বন্ধুরা, আবারও কিন্তু 1 লক্ষ উপভোক্তা কিন্তু টাকা পেতে চলেছেন। আপাতত 8টি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধিকারিকদের একাংশের অনুমান, কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্যাচাই হচ্ছে। তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায়। বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে 8টি জেলাকে সবিস্তার সরণিতে বেছে নেওয়া হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের 11 লক্ষ এবং অতিরিক্ত আরও 1 লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য। লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। প্রশাসনিক সূত্রের খবর, আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকি নাম পার্মানেন্ট ওয়েট লিস্টে বা পিডব্লিউএল মোট প্রায় 28 লক্ষ উপভোক্তার নাম ছিল। তাদের মধ্যে 11 লক্ষ উপভোক্তাকে তালিকা 2022 সালে নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। বাকি প্রায় 17 লক্ষ উপভোক্তার মধ্য থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই পিডিডব্লিউবিএল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট সংখ্যাটা যাতে 11 লক্ষই থেকে যায়, যা রাজ্য সরকার ঘোষণা করেছিল। প্রশাসনের এক কর্তা বলেছেন, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগের মুহূর্ত বার যাচাই করা হচ্ছে। তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে। আবার টাকা পাঠানোর পরে কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়েও নিচ্ছে সরকার। প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে। সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে। তো বুঝতেই পারলেন, কোনো কারণে যদি আপনার টাকাটি বাদ পড়ছে, সেই টাকাটা কিন্তু অন্য কেউ কিন্তু পেয়ে যাচ্ছে। আপনার যদি কোনো কারণবশত টাকাটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি, তার মানে নিশ্চয়ই আপনার কিছু ভুল বেরিয়েছে, তাই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ঢোকেনি। গত 17 ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জেলা শাসক, পুলিশ সুপার, এসডিও, বিডিও ও সিআইসি সকলের নজরদারিতে আবাসের তালিকা পুনর্যাচাই হয়েছে। তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে আনাও হয়েছিল। মোট 28 লক্ষ উপভোক্তা রয়েছেন যারা এই দফায় পাননি। তারা দুঃখ করবেন না, কেন্দ্র টাকা না দিলে তাদেরও কিন্তু 2টি কিস্তিতে টাকা দেওয়া হবে। 2026 সালের মধ্যে কিন্তু কাজ শেষ করে ফেলবো, তার ঘোষণা ছিল। বাকি কথা, উপভোক্তাদের অর্ধেককে আগামী মে জুন মাসের মধ্যে, বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে।
যেটি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম। আমাদের মাননীয়া কিন্তু 2025 সালে সবারই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিতে চলেছেন আবাস যোজনা প্রকল্পে, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা। 2026 সালের আগেই কিন্তু আপনাদের সবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে, এটাই কিন্তু আমরা আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এবারে চলুন জানাই বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো ক্রেডিট হচ্ছে। তাছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আমাদের চাষি ভাইরা ভেবেছিলেন যে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা হয়তো বাজেটে বাড়ানো হবে, এমনকি বাজেটে হয়তো বলা হতে পারে যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনাদের বৃদ্ধি করা হলো। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বাজেটে বিভিন্ন রকমের প্রকল্পের কথা বলা হলেও পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকার ব্যাপারে কোনো রকমভাবে কোনো কথা বলা হয়নি। এতে চাষিদের মহলে একটু ক্ষোভের আশা। ইতিমধ্যে জানা গিয়েছে 19তম কিস্তির টাকা আপনারা 24শে ফেব্রুয়ারি পেতে চলেছেন। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 19তম কিস্তির টাকাটি শীঘ্রই ঢুকতে চলেছে। আপনারা নিশ্চয়ই আপনাদের স্ট্যাটাসে বিভিন্ন রকমের পরিবর্তনও দেখতে শুরু করে দিয়েছেন। যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে পরিবর্তন হয়নি তারা শীঘ্রই কিন্তু পরিবর্তন দেখতে পাবেন। আমাদের কৃষকদের জন্য কিন্তু বাজেটে নতুন প্রকল্প চালু করা হয়েছে, সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা অবগত। তবে চাষিদের স্বস্তি দিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের খবর ছড়াচ্ছে। শোনা যাচ্ছে যে 19তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকলেও 20তম কিস্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের হয়তো টাকা বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সে ব্যাপারে অফিসিয়ালিভাবে কোনো রকমভাবে তথ্য পাওয়া যায়নি বা কোনো রকমভাবে যে নির্দেশিকা জারি হয়েছে বা নোটিশ জারি হয়েছে সেরকম কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে কোনো রকমভাবে সত্যিতা আছে কিনা সেটার ব্যাপারে আমরা কোনো রকমভাবে পর্যালোচনা করিনি। তবে যেটুকু সোশ্যাল মিডিয়ায় কথাটা শুনেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে কেন্দ্রীয় বাজেটে 2025-এ যে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হয়েছে, এই বাজেটে কিন্তু তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের জন্য বিশাল বড় সুযোগ এনেছে আমাদের সরকার। এমনিতেই আগে কিষাণ ক্রেডিট কার্ডে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেত, এখন কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন। তাছাড়া কৃষকদের জন্য যে বাংলা শস্য বীমা প্রকল্প চালু করেছে আমাদের রাজ্য সরকার, ওই বাংলা শস্য বীমায় আপনারা জানেন যে এই 9 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 350 কোটি টাকা কিন্তু 8ই জানুয়ারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি প্রকাশ করে দিয়েছিলেন যে আমাদের কৃষকদের জন্য তিনি কিন্তু 350 কোটি টাকা বরাদ্দ করলেন শস্য বীমা প্রকল্পের জন্য। তবে ইতিমধ্যে জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর জেলায় অনেক কৃষকদের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হলেও অনেক বন্ধুরা যারা রয়েছেন কমেন্টে করছেন যে দিদি পূর্ব মেদিনীপুরে কেন শস্য বীমা প্রকল্পের টাকা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। তবে এ ব্যাপারে আমরা ব্লক অফিসে খবর নিয়েছিলাম। ব্লক অফিস সূত্রে যে খবরটি বলা হচ্ছে, এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েক ব্লকে কিন্তু টাকা ছাড়া শুরু হয়নি। ওনাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত নির্দেশ দেওয়া হয়নি। তো বন্ধুরা বুঝতেই পারছেন, যখনই কিন্তু নির্দেশ আসবে সরকারের তরফ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানোর জন্য, তখনই কিন্তু ওনারা ক্রেডিট করিয়ে দেবেন। এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে টাকা ক্রেডিট হবে বলে। তো বন্ধুরা, এই ছিল শস্য বীমা প্রকল্প, কৃষক বন্ধু এবং পিএম কিষাণ সম্বন্ধিত নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে